মামুনুল হকের একটা ওয়াজ বলবো। উনি বলিস, আমি বলিনি। উনি বলতেছে, ভাই শেখ হাসিনা যে কেমন পয়জা, এ যদি বুঝতে হয় তাহলে ফেরাউনির হাড় কঙ্কাল তুলে নিষ্টি হবে। তো জনগণ কইলে ফেরাউনির হাড় কঙ্কাল তুলে এনে কি করবো? একটা পানির গ্লাসে গুলতে হবে। এরপরে নমরুদির হাড় কঙ্কাল তুলে আনতে হবে, পানির গ্লাসে গুলতে হবে। এরপরে আবু জেহেলের হাড় কঙ্কাল তুলে আনতে হবে, পানির গ্লাসে গুলতে হবে। আর একজন মৌলবীর নাম বলেছিলেন আব্দুল্লাহ বিন উবাই। এই মৌলবীর হাড় কঙ্কালে তুলে নিতে হবে, এসে ওই গ্লাসে গুলে চার নেতার হাড় কঙ্কাল গ্লাসে গোলার পরে ওই পানির রং যা হবে, এই পানিগুলো গোপালগঞ্জের কোন মেয়ে লোকের খাওয়াইতে হবে। গোপালগঞ্জের কোন মেয়ে লোকের খাওয়ানোর পরে ওই মেয়ে লোকটা যদি গর্ভবতী হয় আর ওর পেটের থেকে যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয়, সেটাই হলো শেখ হাসিনা, সেটাই হলো শেখ হাসিনা, সেটাই হলো শেখ হাসিনা। শেখ হাসিনার দোষর এখানে কিছু আছে না? দেখেন মুখটুক কালো হয়ে হনুমানের মতো ওদের কলজে ছিঁড়ে যাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ওদের কলজে ছিঁড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন তোমরাই বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিলে, তোমরা একদিন বিএনপি নেতাদেরকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলাই দিতে চেয়েছিলে, তোমরা একদিন আমার সন্তানকে ঘরের থেকে বের করে এনে মাঠে গুলি করে মেরেছিলে। তোমাদের মামলার কারণে 300 দিন আমরা জেলে কেটেছি। এখন একটু কথা বললি এত কলিজা পুট্টিস কেন? খেয়াল করেন, কিছু দোষর আশেপাশে খেয়াল করেন, আমি জানি, আমি দেখাই দিতে পারি, এক্ষুনি দেখাই দিতে পারি যেখানে কেটা কেটা আছে, আমি দেখাই দিতে পারি। কিন্তু দেখাই দিলে যদি মারধর হয়, এই জন্য ভাই দেখাই দিচ্ছি না। আনাত আমি বল দিতে পারি যে এর ভিতরে আমলিক কেটা কেটা, এর ভিতরে কেটা কেটা আছে, আমি একদম দেখে যাই, একদম একদম আমি ভিডিও কলে বল দিতে পারি আমলিক কেটা। বিয়াদবের বাচ্চারা, একটা ভোটও মানুষ দিতে যায়নি, ওনারা 100% ভোটে উইনিয়ার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনারা প্রায় বক্তাদের কাছে শুনেছেন চাচা গেছে ভোট দিতে, ফজরের নামাজ পড়ি। তো চাচা চিন্তা করেছে গত 2 বার ভোট দিতে পারিনি, এবার সবাই আগে যাব। এখন যেই দেখে দরজা বন্ধ, চাচা বলতে যতই দরজা বন্ধ করে রাখো, আজকে ভোট আগে দিয়ে যাব। 8টার সময় দরজা খুললি চাচা যেই হাজির। নির্বাচন কমিশন বলতে চাচা দাঁড়ান, অন্তত সব ঠিকঠাক করে নেই। ঠিকঠাক করে নেওয়ার পরে বলতে চাচা আপনার নাম? আব্দুল সালাম। কয় চাচা আপনার বয়স? 70 বছর, বাড়ি উচ্চে পাড়ায়। কয় চাচা ভোট যে দেওয়া হয়ে গেছে। তো বলতেছে 8টার সময় ভোট কেন্দ্র খুললে, আর আমি ফজরের নামাজ পড়ে এসে বসে আছি, তাহলে আমার আগে ঢুকলো কেনা আর ভোট দিল কেনা? তো নির্বাচন কমিশন বলছে চাচা আপনি ফজরের নামাজ পড়ে আইছেন, আর ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে এসে ভোট দিয়ে গেছে। তো বলতেছে চাচা, তখন বলতেছে তাহলে যাই, আমি যদি দিতে পারলাম না তো তোমার চাষির ভাটাই। তো বলতে চাষির ভোটটা দেওয়া হয়ে গেছে কিনা মহিলা প্যান্ডেলে একটু জিজ্ঞেস করে যান। মহিলা প্যান্ডেলে যে জিজ্ঞেস করছে, দেখো তো সকিনার কি হবো? সকিনা স্বামী আব্দুল সালাম, গ্রাম উচ্চে ভাড়া। তো একজন বলতে চাচা চাচা এখান থেকে 2 ঘন্টা আগে আপনার সকিনা ভোট দিয়ে গেছে। তখন চাচা বলতেছে সকিনা যে 2 বছর আগে মারা গেছে, তো ভোট দিল কি করে? কয় চাচা এই দেখেন কাগজ কলমে আপনার চাচি ভোট দিয়ে গেছে। তখন চাচা ওখানে বসে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ 2 বছরে সকিনার খোঁজ দিছি, কোনো জায়গায় পাচ্ছি না। আজকে ভোট দিতে আসবে এটা যদি জানতাম তো ওই কেন্দ্রে না গিয়ে এই কেন্দ্রে বসে থাকতাম। আল্লাহ, মোরা লোকও ভোট দিয়ে গেল। কথা বলেন, এগুলোকে আমরা বানাই বলি? কথা বলেন, এগুলোকে আমরা বানাই বলি? আর এই কথাগুলো শুনলে তোমাদের কলিজা পড়ে। সেদিন যখন করেছিল তখন কলিজা পড়েনি, সেদিন যখন আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল তখন তোমাদের কয়েকটু বাধা হয়নি। সেদিন আল্লামা সাঈদীর বিরুদ্ধে তোমরা কালীগঞ্জে মিছিল করেছিলে, সেদিন তোমরা সাঈদীর বিরুদ্ধে সাতক্ষীরায় মিছিল করেছিলে, সেদিন তোমাদের কলিজায় আগুন ধরেনি। আর এখন শেখ হাসিনার একটু কিছু বলি এত 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 ঘটনা করে কেন? এতই যদি শেখ হাসিনার ভালোবাসো,
বিদেশে চলে গেছো, তুমি এদেশে কাউ কাউ করতেছো কেন? বিদেশে যাও। শেখ হাসিনা এক ভাষণে কিন্তু 32 নম্বর বাড়ি শেষ। কথা বলেন ঠিক না ঠিক? একটা ভাষণ দিয়েছিল ওই ভারতে বসে, তারপরে দিন 32 নম্বর বাড়ি শেষ হয়ে গেল। আর আব্দুল হামিদ প্রেসিডেন্টকে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরপরই জনগণ শাহবাগে নামলো। আওয়ামী লীগের নিঃশব্দ না করা পর্যন্ত জনগণ ফিরে আসেনি। সুতরাং একটা একটা কাজ করবা, একটা একটা সিদ্ধান্ত জনগণ নেবে নেবে নেবে। হয় চুপ করে বসে থাকো, না তোমার মা যেখানে গেছে সেখানে যাও। তোমার গা মা গেছে, তোমরা এখন এখানে বসে আছো কেন? কেনা বসে থাকতে বলে? তোমরা যাও, বিল আট দাও, এই মাঠ আড্ডে যাও, মার কাছে যাও। তাহলে বলতেছিলাম কয়জন জান্নাতি, তার ভিতরে একজন প্রমাণ দিলাম, শেখ হাসিনা। এবার বলতে পারেন হুজুর হযরত শব্দটা আপনি ব্যবহার করলেন, এটা তো খারাপ হয়ে গেছে। ওরে ভাই না, জাতীয় সংসদে জয়পুরহাটের একজন এমপি বলেছিলেন, আমাদের নেত্রী কিন্তু পীর বংশের লোক, আমাদের আব্বাজান কিন্তু ইরাকের পীর বংশের লোক, সুতরাং তাদের নামে হযরত লেখা উচিত। তাই সেখান থেকে হযরত মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি, আর ওখান থেকে অনেকেই বলতেন হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। নাউজুবিল্লাহ বলবেন আর আউজুবিল্লাহ বলবেন, ওটা আপনারা বলে নেন, কারণ ও আমি বলবো না। আচ্ছা বলতে থাকেন। 2 নম্বরে শামীম ওসমান, তিনি প্রায় বলতেন আমি 70-80 রাকাত করে নফল নামাজ পড়ি। কয় রাকাত? 70-80 রাকাত করে নফল নামাজ পড়ে। আর প্রায় বলতেন খেলা হবে। কি বলতেন? খেলা হবে, খেলা হবে। আমরাও খেলা করতে চাইতাম ভাই, কিন্তু ওরা আমাদের খেলা করতে দিত না। খেলার দিনখান ঘোষণা হতো, মাইকিং হতো, জনগণও খেলা করা দেখার জন্য আসতো, কিন্তু বিরোধী পার্টিকে খেলা করতে তারা দিত না। কালীগঞ্জের মাঠে খেলা হবে কলরুয়ার দল আর শ্যামনগরের দল। এখন কলরুয়ার পার্টি এসেছে, শ্যামনগরের পার্টি আসেনি। এখন কালীগঞ্জের বলফিল্ড বালারা চিন্তা করছে যে এত মাইকিং করলাম, পোস্টারিং করলাম, নেম প্লেট ছাপালাম, প্রাইজ দিলাম, এখন যদি খেলা না হয় তাহলে তো বিদেশের থেকে আমরা চাপের মুখী বলবো। তো এক কাজ করা যাক, একই কলরুয়ার পার্টি, একই কি কলরুয়ার পার্টি 2 ভাগ করা যাক। এখন এক কলেরার পার্টি 2 ভাগ। এক কলেরার পার্টি কি ভাগ? একটা হইল নাঙ্গল আর একটা হইল স্বতন্ত্র। একই কলেরার পার্টি, একই কলেরার পার্টি না, ওদের সভাপতি যে সেবাইছে নৌকা, আর যে ওদের সেক্রেটারি সে হইছে একটা না নাঙ্গল না অন্য একটা মার্কা। তার মানে একই পার্টির লোক 2 দল হইয়ে খেলেছে, কিন্তু শ্যামনগরের পার্টি আসেনি। খেলা করিয়ে যে ব্যক্তি মোটেও গোল দিতে পারে না, সেই 11 খান গোল দিয়েছে। গোল দেওয়ার পরে কলরুয়ায় চলে যাওয়ার পরে স্ত্রী জিজ্ঞেস করছে, তোমার আজকে খুব খুশি খুশি মনে হচ্ছে, কি সংবাদ? তখন মাথা নিচে করে বলতেছে, গিন্নি আজকে 11 খান গোল দিয়েছি। কয়খান? তো স্ত্রী বলতেছে, তুমি যতবার খেলা করতে গেছাও শুধু তো গোল খেয়েই যাও, কোনোদিন তো গোল দিতে পারোনি। ছেলে পিলে শুয়ে খেলা করেও তুমি গোল খেয়ে বাড়ি এসো। কথাটা কি বোঝেন? যতবার নির্বাচন করেছে জামানা হারাইছে, আর এবারে নির্বাচনে তো স্ত্রী জিজ্ঞাসা, তুমি তো শুধু গোল খাও, আজকে গোল দিলে ঘটনাটা কি? তোমার সঙ্গে যারা খেলা করেছে তারা কি দুর্বল নাকি? তখন 11 খান গোলদাতা মাথা চুল করছে আর বলতেছে, না রে গিন্নি, যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা আজকে আসেনি। খেলা আমরা একা একাই করি, গোল গোল গোল। তো স্ত্রী তখন রসিকতা করে বলতে, তাহলে 11 খান দিলে কেন? 110 খান দিতে পারোনি? কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? ওরাই খেলোয়াড়, ওরাই বিরোধী দল, ওরাই পক্ষের দল, ওরাই বিপক্ষের দল, ওদের নির্বাচন কমিশনার, ওদের কাছে জিতির কে জিতবে কে হারবে সব ওরাই। নিজেরা খেলেছে, নিজেরা বলতেছে, আর মাইকের সামনে এসে বলেছে এবারের ভোট সুস্থ হয়েছে।
ওরাই রেফারি, জি ওরাই রেফারি। কথা কি বুঝতে পেরেছেন আমার? তাহলে ওনারা একথা বলেছেন। আর 3 নম্বর যে লোকটার কথা বলছিলাম তিনি হলেন লতিফ সিদ্দিকী। তিনি বলেছিলেন এক মাহফিলে, এরকম মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসছেন। হুজুর বক্তৃতা করার আগে তিনি দাঁড়িয়ে বলতেছেন, হুজুররা শুধু বলে তওবা করো, তওবা করো, তওবা করো। আমি লতিফ সিদ্দিকী বলতেছি আমি জীবনে কোনোদিন গুনাহ করিনি, তাহলে তওবা করব কেন? তাহলে যে ব্যক্তি বলতে পারে আমি নিজে কোনো গুনাহ করিনি সে আল্লাহর জান্নাতি। আর যে ব্যক্তি 70-80 রাকাত নামাজ পড়ে সে আল্লাহর জান্নাতি। আর যে ব্যক্তি 40 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে সে আল্লাহর জান্নাতি। ফজরের নামাজের পরে কোরআন পড়ে তারাও আল্লাহর জান্নাতি বলে আমরা মনে করতাম। কিন্তু এখন দেখতেছি সব ভুয়া ভুয়া ভুয়া। আবার ভাইরা কথা কম। তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই কতক্ষণ থাকবেন? এই ছেলে কতক্ষণ থাকবেন? আচ্ছা না না, একটা পর্যন্ত যাওয়ার দরকার নেই। এখন বাজে কত?